बनगांव के भाजपा विधायक के कपड़े के टुकड़ों से भरे आयातित ट्रक को डीआरआई ने पेट्रापोल सीमा पर रोक दिया है। वह अवैध रूप से सुपारी का व्यापार कर रहे हैं और अन्य आरोप बनगांव नगर पालिका तृणमूल कांग्रेस के अध्यक्ष गोपाल सेठ ने एक प्रेस कॉन्फ्रेंस में लगाए। मैं ट्रांसपोर्ट के व्यापार में हूं, मैं सरकार को टैक्स देता हूं, पुलिस जांच करे। बनगांव उत्तर के भाजपा विधायक अशोक कीर्तनिया ने जवाबी चुनौती दी है। मंगलवार की दोपहर बनगांव नगर पालिका के चेयरमैन गोपाल सेठ ने प्रेस कॉन्फ्रेंस पर शिकायत की। डीआरआई ने बनगांव उत्तर के भाजपा विधायक अशोक कीर्तनिया के कपड़े के 5 टुकड़ों से भरे आयातित ट्रक को पेट्रापोल सीमा पर रोका। उन्होंने दावा किया कि बांग्लादेशी 19 सरकार के संबंध में भारत सरकार के प्रतिबंधों के बावजूद अशोक कीर्तनिया यह कारोबार चला रहा है और अशोक कीर्तनिया ने उन पर बांग्लादेश से अवैध रूप से सुपारी आयात करने का भी आरोप लगाया। उन्होंने यह भी आरोप लगाया कि अशोक कीर्तनिया को पेट्रापोल सीमा पर उनकी दुकान पर थोक में खरीदने के लिए मजबूर किया गया था। गोपाल सेठ ने उन पर पेट्रापोल में अवैध रूप से काम दिलाने का भी आरोप लगाया। अशोक कीर्तनिया के राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी के साथ घनिष्ठ संबंध है, इसलिए अशोक कीर्तनिया इन अवैध कारोबारों को चलाने में सक्षम है, ऐसा उनका दावा है। उन्होंने सीबीआई और ईडी से इस मामले की जांच करने की अपील की है। गोपाल ने चेतावनी दी है कि कार्रवाई अगर नहीं की गई तो वो आने वाले दिनों में आंदोलन शुरू करेंगे। हालांकि अशोक कीर्तनिया पर लगे आरोपों के बारे में उन्होंने कहा, मैं ट्रांसपोर्ट के व्यापार में हूं, सही तरीके से टैक्स देकर व्यापार करता हूं। मैं 20 साल से व्यापार में हूं। गोपाल बाबू को व्यापार की समझ नहीं है। मैं उनकी तरह रिश्वत नहीं लेता। अगर उनके पास पावर है तो वो अपनी पुलिस से जांच करवाएं। मैं चाहता हूं कि यह ईडी सीबीआई जांच करे। আমরা ভারত বাংলাদেশ সীমান্তের আমরা বাসিন্দা। আমরা ইন্দো বাংলাদেশ বর্ডারে গত 4 তারিখে যে বাংলাদেশ থেকে আগত ইনলিগাল র্যাক্স ধরা পড়ে, যেটাকে ছেঁড়া কাপড় বলে, এবং সেই র্যাক্সের যিনি ইম্পোর্টার তার নাম হচ্ছে দীনেশ আগরওয়াল, এবং তার যিনি কাজ করেন যে মূল, তার নাম হচ্ছে অশোক কীর্তনিয়া, বিধায়ক বনগাঁ। তিনি এখানে বিভিন্নভাবে এক্সপোর্ট ইম্পোর্টের নাম করে বেআইনি ব্যবসা করছেন, যেটা ইউনিট সরকারের সঙ্গে অত্যন্ত সহযোগ থাকলেই এই ব্যবসা করা যায়। এই র্যাক্স সম্পূর্ণভাবে বেআইনি অন্য নামে বিল করে এলপিআই সেগুলো পাস করিয়ে দিচ্ছে, যেটা ভারতবর্ষের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে নিয়ম সেটাকে আইন বহির্ভূতভাবে সেগুলো এখানে পাস করেছে। ডিআরআই তাকে অ্যারেস্ট করেছে, সেই মালগুলোকে সিজ করেছে। এবং এছাড়াও বিটেল নাট, যেটা সুপারি, সেটাও বেআইনিভাবে বাংলাদেশ থেকে নিয়ে এসে লোকাল সুপারি ফ্যাসাইতে দিয়ে দীর্ঘদিন ধরে এইভাবে বেআইনি কাজ এই বিধায়কের নেতৃত্বে হচ্ছে। এবং এর মধ্যে বাংলাদেশের থেকে কি আসছে, বাংলাদেশের সঙ্গে ইউনিট সরকারের সঙ্গে যোগ, ইউনিটের সঙ্গে বিধায়কের সঙ্গে বাংলার যিনি পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী নেতা তার সঙ্গে যোগ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ওঠা বসা, বারবার বর্ডারে যাচ্ছেন তারা, এবং পরপর ইনলিগাল কাজ দেখা যাচ্ছে। এই ইউনিট সরকারের সঙ্গে কিভাবে এই অবৈধ ব্যবসা তারা করছে আমরা বুঝতে পারছি না। দেশ ক্ষতিগ্রস্ত হবে। এখানে বেআইনি কাজের যারা মদত দিচ্ছে তারা লাভবান হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্নভাবে যে দোকান থেকে যে মাল বিক্রি করছে, উনি ভেতরে দোকান নিয়েছেন, সেই দোকানতে ছাড়া অন্য জায়গায় কোনো মাল বিক্রি করতে পারবে না। যার জন্য লোকাল ব্যবসাদাররা যারা পাসপোর্টে কিছু মালপত্র নিয়ে যায়, সেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখানে ভিতরে যে লোক নিয়োগ করেছে এলপিআই, সেগুলো তার আত্মীয় স্বজন অসংখ্য মানুষ করে বেকার যুবকদের সেখানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ দেয়নি। আমরা চাই সিবিআই, ইডি, ডিআরআই, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথভাবে এই মাল যাতে না ছাড় পায়। আমরা শুনতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং করে মাল সরানোর চেষ্টা করছে। অবিলম্বে মাল ধরে তার যারা এর মূল পান্ডা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং বাংলাদেশের কী কী তথ্য এ পর্যন্ত পাচার হয়েছে বা এদেশের উগ্রপন্থীদের কাছে কোনো মাল পৌঁছেছে কিনা, এগুলো দেখার জন্য বসছি। কেন এই কাজটা ইউনিট সরকারের সঙ্গে যোগ না থাকলে এই কাজ করা সম্ভব নয়।
কোন কে বনগাঁ পৌরসভা চেয়ারম্যান কে? গোপাল ভাঁড়। ও তো ভাঁড়ের বুদ্ধির মাথাতে বুদ্ধি নেই, কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য করে কোনোদিন তো খায়নি। যদি ব্যবসা বাণিজ্য করে খেত এই প্রশ্নটা আজকে তুলতো না, কারণ এর আগে 8টি বোর্ডের মেম্বার ছিলেন, প্রচুর মাল কামিয়েছে। আমাদের শরীরে রক্ত জল করে ব্যবসা করে খেতে হয়, করি ট্রান্সপোর্ট ব্যবসা, গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে ব্যবসা হয়, গভর্নমেন্ট একটা পলিসিতে ব্যবসা করে, যে ব্যবসাটা দীর্ঘদিন 20 বছর ধরে চলছে। গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করেছে। ভারত বাংলাদেশে যত বর্ডার আছে প্রত্যেকটা বর্ডারে অন্তত 100 গাড়ি মাল আটকানো আছে। গোপালবাবু এটা জানেন না, কারণ তো ভার, ওনার মাথায় তো বোধ বুদ্ধি বলে কিছু নেই। ব্যবসা করে তো কিছু খেতে হয় না, কারণ বাপের নামটা ছিল, বাপের সিম্বল মাথায় ছিল ভুবন শেঠ, তার ধরুন এরকম উল্টোপাল্টা প্রশ্ন করছেন। সাথে গোপাল শেঠ আসুক, আমার সাথে সামনাসামনি আর্গুমেন্ট করুক। গোপাল শেঠকে বলুন সামনাসামনি বসে আর্গুমেন্টে অংশগ্রহণ করতে। আপনার গাড়িকে আটকেছে? আমি ট্রান্সপোর্টিং করি, গভর্নমেন্ট পলিসিতে যে ব্যবসা 20 বছর ধরে চলছে সেই ব্যবসা বাংলাদেশের সঙ্গে টান পড়ানোর জন্য গভর্নমেন্ট হয়তো পলিসিটা চেঞ্জ করেছে, মালটা কী করে বন্ধ করা যায়। আটকে দিয়েছে শুধু এই বর্ডার না, যত ভারত বাংলাদেশ যত বর্ডার আছে, ইভেন সি পোর্ট আছে, মাদ্রাজে যে সি পোর্ট আছে সে সি পোর্টেও কিন্তু সেটা আটকানো আছে। গোপালবাবু সে বুদ্ধি, সে জানার বুদ্ধি নেই, কারণ তো ভারত না, তো মাথায় বুদ্ধি বলে কিছু নেই। একটা অভিযোগ করছেন যে বাংলাদেশ ইউনিট সরকারের সঙ্গে সমন্বয় রেখে আপনি এই ব্যবসা চালাচ্ছেন, যেটা অবৈধ ব্যবসা। অবৈধ ব্যবসা আমি বললাম গোপাল শেঠ তো ভাড়ের মাথায় কী বুদ্ধি থাকবে বলেন তো? আসুন না, যাক না, ওনার তো দিদির পুলিশ আছে, তদন্ত করুক না। বলছেন সিবিআই ইডি তদন্ত। আমি তো 100 বার চাই সিবিআই হোক, ইডি হোক, দম থেকে করুক উনি, আমি তো চাই এটা। আরো অভিযোগ করছে যে সুপারির যে ব্যবসা সেটা আপনি অন্য কাউকে করতে দেন না। এটা ব্যাপারটা শুনুন, এটা আমার কথা শুনুন। গভর্নমেন্ট ইন্ডিয়া বাংলাদেশের গভর্নমেন্টের ব্যবসা, গভর্নমেন্টকে জিএসটি দিয়ে মাল যায়, ট্যাক্স দিয়ে মাল যায়। গোপালবাবু কী বললে তাতে আমার যায় আসে না তো কিছু। আমি বললাম তো আগে কতবার বলবো ওনার সম্পর্কে, কতবার, যত ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই মঙ্গল। ওনার মাথায় বোধ বুদ্ধি বলে নেই তো। গভর্নমেন্টকে তো ট্যাক্স দিয়ে মালটা যায় না, এটা আমরা ট্রান্সপোর্টিং করি, পার্টি আমাদের কাজ দেয়, সিএসএ কাজ করে, আমি ট্রান্সপোর্টিং করি। এখানে পার্ট কি? আমরা শরীর ঘামিয়ে খাই, তৃণমূলের মতন আমরা লোকে লুটপাট করে খাই না। গোপালবাবু শুনে নেন, গোপালবাবু আপনি যদি সাংবাদিক সম্মেলন দেখেন, আপনাদের মতন মানুষের রক্ত চুষে আমরা খাই না, আমরা মানুষের পরিষেবা দিই, আমরা রক্ত জল করে পয়সা ইনকাম করে বউ বাচ্চা নিয়ে সংসার প্রতিপালন করি। আপনাদের মতন লুটে পুটে খাওয়ার রাজনীতি আমরা করি না। পেটটা বলে যে ইমিগ্রেশন যে জায়গাটা আছে, ইমিগ্রেশনে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সেখানে যারা দোকান নিয়েছে, গভর্নমেন্ট জিএসটি পায়, ট্যাক্স পায়, শেষ পায় 14% গ্রস অ্যামাউন্টে। গভর্নমেন্ট গ্রস অ্যামাউন্টে 14% ট্যাক্স পায়। সে গভর্নমেন্টের পলিসি, সেখানে যে আপনি দোকান নিন, আপনার দাম থেকে আপনি দোকান নিয়ে ব্যবসা করুন।